এমন কিছু ওষুধপত্র আপনি খেয়ে ফেলছেন যার এফেক্টেই কনস্টিপেশনটা হচ্ছে। আচ্ছা, জানেন এমন হয়ে গেছে না, এখন একটা ওষুধ খাওয়া মানে লক্ষ্য করেন যদি সেটা 1 মাস পর থেকে অন্য একটা সমস্যা আসছে, আপনাকে বুঝতে হবে যে হয়তো ওষুধটারই সাইড এফেক্ট। আপনাকে আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে যে ডাক্তারবাবু ওষুধটা খাওয়ার পর থেকে এই সমস্যাটা আমি অনুভব করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড সেটা হচ্ছে জানবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিনের জীবনযাত্রায় এক্সারসাইজের অভাব, ল্যাক অফ এক্সারসাইজ। যদি এক্সারসাইজ কেউ না করেন তার কনস্টিপেশন অবধারিত আসবেই আসবে। অনেকে মনে করেন যে আমি ঘরের কাজ করি, প্রসঙ্গত বলে রাখি ঘরের কাজ কোনো এক্সারসাইজ নয়। অনেকে মনে করেন আমি সকালে হাঁটি। আপনি কিভাবে হাঁটেন? আপনার হাঁটার ফলে আপনি ঘামেন তো দরদর করে। যদি দরদর করে ঘাম না হয় সে হাঁটার কোনো ভ্যালু নেই। আপনাকে সকালবেলা 4 জন মিলে পিএনপিসি করতে বেরানোটা কিন্তু হাঁটার পর্যায়ে পড়ে না। বলে না আকেল আদমি কা রফতার বহুত তেজ হতা হয়। একা একা হাঁটুন, জোরে হাঁটুন, এতটাই জোরে হাঁটুন যাতে ঘাম হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো ল্যাক অফ এক্সারসাইজ কিন্তু আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি কনস্টিপেশনের কারণে 2 নম্বর কারণে রাখবো। 3 নম্বর কারণে রাখবো, আপনি যত ব্যস্তই হন না কেন, এক ঢোক করে জল খান বা ঢকঢক করে জল খান, আপনাকে কিন্তু প্রতিদিন 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। এই জলটা যদি আপনি কম পরিমাণ নেওয়া শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কনস্টিপেশন আসবে। এটাকে আমি 3 নম্বর রাখবো যে প্লেন্টি অফ ওয়াটার ইনটেক যদি না হয় তাহলে কিন্তু কনস্টিপেশন আসবেই।